সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুষার রহমান, বার্তা সম্পাদক, বাংলাদেশ কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীন বাংলার উপকার মহান জাতীয় সংসদ ভবন। আমি এখান থেকে আপনাদের মাঝে একটু কথা বলছি। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের জন্য বাংলাদেশ ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সাবজেক্ট নয়, এটা সমাজের সকল বৈষম্যর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তাদের এই আন্দোলন ছিল, যাতে তারা অগণিত শাহাদাত বরণ করেছে এবং হাজার হাজার মানুষ বন্ধুত্ব এবং অন্ধত্ব বরণ করেছে এবং প্রায় 50,000-এর ঊর্ধ্বে সারা বাংলাদেশে তারা গ্রেফতার হয়েছে। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ আবার নতুন করে তার স্বমহিমায় জাগরণ করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে বৈষম্য বাংলাদেশের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। তার ভিতরে আজ এ মুসলিম হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের প্রধান যে বৈষম্য আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে যে হক কথা, সুন্দর কথা, সমাজ বিনিময়ে ভালো কথা, যে মসজিদ থেকে আসতো শুক্রবারে জুম্মার নামাজের মাধ্যমে ইসলামের মতে নেতা হচ্ছে ইমাম অর্থাৎ নেতা, যে ইমামরা মসজিদের মেম্বার থেকে সমাজের বৈষম্যর কথা বলতো। দীর্ঘ বছর তাদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে মসজিদ কমিটি নামক একটি বৈষম্য বিরোধী কমিটির মাধ্যমে। আমি চাই এই বৈষম্যর বিরোধী মসজিদ নামক কমিটি কোনো বাংলাদেশের কোনো মসজিদে থাকবে না। মসজিদ কমিটির সর্বোচ্চ দেখভালের দায়িত্ব হবে একজন ইমামের। ইমামই তার আর্থিক, সামাজিক, অবকাঠামোগত উন্নয়ন, সমাজের সকল বৈষম্যর কথা যা কিছু দায়িত্ব একজন ইমামই বলবেন, কারণ ইসলামে ইমাম মানেই নেতা। ইমাম যেটা বলবে সমাজে সেটাই হবে। আমি আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশের নতুন রূপরেখা তৈরি হয়েছে, এই সমাজের এই একটি বৈষম্য যেন না থাকে। আপনারা দেখতেছেন যে মহান সংসদে আমি দাঁড়িয়ে কথা বলেছি, এটা ছিল এক সময় ওয়ান কাইন্ড অফ কিচেন রুম। আমরা এখান থেকে শুনেছি কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, তেল ছাড়া রান্না করা যায়, কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, তারপরে আপনার মাছের কাটা কিভাবে প্রেসার কুকারে সেদ্ধ করা যায়, কিভাবে মাংস ছাড়া কাঁঠালকে মাংসে রূপান্তরিত করা হয়। এবং এখান থেকেই শুরু হয়েছে বাংলার মায়ের বুক খালি করার যে মিশন, সেই ভবন আপনারা দেখছেন। আমি মনে করি এই ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তারা বিজয় এনেছে, এখন থেকে এখানে যারা আসবেন তারা বৈষম্যর বিরুদ্ধে কথা বলবেন। বাংলা মায়ের যাতে শান্তিতে ঘুমাতে পারে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে আর কসাইখানায় পরিণত না হয়, যেখানে এই রামদা হকি স্টিক অস্ত্রের ঝনঝনানি আওয়াজ যাতে না শোনা যায়। কোমলমতি শিক্ষার্থী তারা তাদের সুশিক্ষা অর্জন করে বিশ্বমানের শিক্ষা দ্বারা অর্জন করতে পারে, এখান থেকে সেই বীজ যাতে রূপান্তরিত হয়, আমি এই আশাবাদ ব্যক্ত করে ছাত্র জনতার বিজয়কে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা যাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, আবার অভিনন্দন জানিয়ে দেশের মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা, রাজনৈতিক সচেতন হিসেবে গড়ে ওঠার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।